আমার কানের আমি আজকে সকাল থেকে এই রোডে লালমনিরহাটে আসতে শুরু করেছি প্রায় 4 ঘন্টা কাজ করে। আমি এখানে এসেই আপনাদের ম্যাজিশিয়ান নেতা আসাদুল আলম নতুন যে ম্যাজিক তিনি শুরু করতে যাচ্ছেন সেই ম্যাজিকের শুরুটা দেখব। সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই আপনাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের আরেকজন অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক চিকিৎসক ডক্টর জাহেদ মন্ত্রী এবং আমাদের আপনাদের এই আন্দোলনে যিনি পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন যারা আসাদুল আলম পেয়ে সম্মানিত সদস্যবৃন্দ, আমি নারীদের অনেকে চন্দ্রগুলোকে সবাই সদস্য এবং জেলা প্রশাসন পুলিশ সুপার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং লালমনিরহাটের সঙ্গে আমি মানুষের আসলাম। আমি আগে বলেছি যে আমি মনে করি যে বাংলাদেশে যে কয়জন সত্যিকার অর্থে বিজ্ঞ প্রজ্ঞাবান দূরদৃষ্টি সম্পন্ন নেতা আছেন যারা সমাজকে বদলে দিতে চান এবং সন্তানদের শান্ত জীবন যারা এই সংগ্রাম করেন, তাদের মধ্যে অন্যতম নেতা হচ্ছেন আসাদুল হাবিব চৌধুরী। আসাদুল হাবিব চৌধুরী একজন রাজনীতিবিদ নন, একজন সংসদ সদস্য নন, একজন মন্ত্রী নন, তিনি এই সমাজ সংস্কারক। তিনি শুধু রাজনীতিহাট নন, তার চিন্তা অন্যদিকে আমরা যদি বাংলাদেশের সর্বখানে ছড়িয়ে দিতে পারি তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশের সত্যিকারকে আলোকিত বাংলাদেশ পরিণত করতে সক্ষম হব। আপনার ভাগ্যবান যাতে এরকম একজন নেতা পেয়েছেন যিনি তার জীবনের সমস্ত অংশটি এবং মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, তারপরে তিনি আপনাদের জন্য চিন্তা করেন, আপনাদের সমাজকে বদলে দিতে কাজ করেন, এই বাংলাদেশের সমাজকে বদলে দেওয়ার জন্য কাজ করছেন। প্রিয় লালমনিরহাটবাসী, আমরা 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি, লড়াই করেছি, অনেক মামলা মকুব দেওয়া হয়েছে, অনেক প্রাণ গেছে। আমরা মাথা নিচু করি, তাই না? আমরা দেশের বেগম খালেদা নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি জীবন। আজকে আমরা এমন একটা পরিবেশ পেয়েছি যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে গড়ে তোলবার জন্য একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সে আন্দোলন শুরু করেছি। আজকে আসলে রাজ্যে একটা সেই আন্দোলন শুরু করেছেন, সেই জন্যই আমি বললাম যে আমি ছুটে এসেছি এই একটা কারণে যে আমি দেখতে চাই এবং বুঝতে চাই কিভাবে এই আন্দোলনের শুরুটা তিনি করছেন। আমরা মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজের মধ্যে আসলে যেভাবে কাজ করতে চেয়েছেন, জনগণকে সঙ্গে নিয়ে, জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে, সচেতনতা সৃষ্টি করে জনগণের মধ্যে থেকে প্রতিরোধ করতে পারে, এটাই হচ্ছে উপযুক্ত কাজ বলে আমি বিশ্বাস করি। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু এইটুকু বলতে পারি আপনাদের আসলে থেকে আন্দোলন শুরু করি। এই আন্দোলন ছড়িয়ে পড়বে বাংলাদেশ সমস্ত ভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে মাদককে না বলবে, যৌতুকে বিবাহকে না বলবে, জুয়াকে না বলবে এবং সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো বিশ্বাস করি। আপনারা যেমন জাগবাহে ইস্তাবাসাও সংগ্রাম করেছেন, আইন করেছেন, সেটাও আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা চেষ্টা বা পরিকল্পনা সফল করবো, যে বললেই হোক, যে বললেই হোক। বন্ধুরা, ইনশাআল্লাহ
সেই পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ মানুষ তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। আর মাদককে যদি আমরা দূর করতে পারি, সামাজিক যে অন্ধকারগুলো আছে সেগুলো যদি দূর করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের তরুণ নেতা, আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখেন এবং বাস্তবায়িত করার চেষ্টা করেন, সেই নেতা তারেক রহমান যে বাংলাদেশ দেখতে চান সেই বাংলাদেশ তিনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমরা তারেক রহমান নেতৃত্বে আজকে একটা আমূল বিপ্লবের সূচনা হয়েছে। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কর্মসূচি, মুয়াজ্জিন, ইমাম এবং আপনার পুরোহিতদেরকে ভাতা প্রদান এবং আরো অনেক কর্মসূচি শুরু হয়েছে। নারীদের ক্ষমতায়ন করা, সবকিছুর মধ্যে দিয়ে আমরা একটা নতুন আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা আমাদের নেতৃত্বে হারিয়েছি, যে ব্যক্তি আমাদেরকে গণতন্ত্রের আপসী নেতৃত্ব দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের দেশের চেনে যাবো খালেদা জিয়া। কিন্তু আজকে আমরা নতুন একজন নেতাকে পেয়েছি, যে নেতা আজকে আবার আমাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু দেখাচ্ছেন না, তিনি তার পরিকল্পনা দিচ্ছেন। সেই পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব। আর বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই লালমনিরহাটের যে আন্দোলন শুরু হলো, আমি আপনাদেরকে বলতে পারি যে আলো ছড়িয়ে পড়বে সবখানে, এবং এই মধ্য দিয়ে আমরা আমাদের যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আসনের হাতে, জমির হাতকে শক্তিশালী করি, শুধু নয় আমাদের নিজেদের হাতকে শক্তিশালী করি। এই সমস্ত মাদকের যে অভিশাপ, যৌতুকের যে অভিশাপ, আমাদের জুয়ার যে অভিশাপ, তা থেকে আমরা সমগ্র সমাজকে রক্ষা করি। এটাই হোক আজকে আমাদের শপথ। আপনারা যে শপথ দিয়েছেন আমি বিশ্বাস করি সেই শপথ আপনারা রক্ষা করবেন, এবং এই শপথের মধ্যে দিয়ে আপনারা এই যে লালমনিরহাটের লালকে ত্যাগ করেছেন তাকে ছড়িয়ে দেবেন সমগ্র বাংলাদেশে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার এখন একটা লাল সেলিম, লাল সেলিম।